আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা বেরোলাম। এখনও 1 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু 1 ঘন্টার বেশি লাগবে। এখান থেকে এখনও 60-70 কিলোমিটার আমাদেরকে আরও যেতে হবে। অলরেডি বাড়ি থেকে আমরা 153 কিলোমিটার রাইড করে ফেলেছি। চলো আবার হর হর মহাদেবের নাম নিয়ে আবার শুরু করা যাক। দুর্গাপুরের এই দিকটা কিন্তু বেশ বড় বড় সব কারখানা। আমরা একটু আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পাশ দিয়ে আসলাম, ক্যামেরা অফ ছিল বলে তখন আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু এরপর থেকে দেখছি অনেক বড় বড় সব প্ল্যান্ট রয়েছে। এই দেখো, এই একটা প্ল্যান্ট, সামনে আবার একটা প্ল্যান্ট রয়েছে। দুর্গাপুরের পর থেকে মোটামুটি চারিদিকে এরকম বড় বড় প্ল্যান্ট হয়ে রয়েছে, অনেক ধরনের কোম্পানি। আমাদের ডান দিকেও একটা রয়েছে। তো আবার কথা বলছি মাইথনে গিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলপুর। অয়ন এগিয়ে গেছে, বাকি সাহিল আর ঋত্বিক পেছনে আছে। আমরা মাইথনে যাই, তারপরে মাইথন গিয়ে আবার কথা হবে। এই শ্যামলী পরিবহন বা আরে বোকা, পুরো কাদা জলটা পুরো ছিটলো। এই শ্যামলী পরিবহন বা দূরপাল্লা যতগুলো বাস আছে আমাদের এনএইচে যখন যায়, এদেরকে সবসময় সাইড দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে এরা প্রথম কথা খুব জোরে যায়, আর ছোটো গাড়িগুলো অনেক উঁচু বাস, আমাদের ছোটো গাড়িগুলোকে সাধারণত ওদের জানি না কেন যাতে চোখে পড়ে না নাকি মাঝে মাঝে সাইড চেপে দেয়। একটু আগেই অন্য একটা, আমাদের না অন্য একটা গাড়িকে সাইড চেপে দিয়েছিল, গাড়িটা পুরো দাঁড়িয়ে গেছিলো। আর এই দাঁড়ানোর জন্য আমাকে কাদা খেতে হলো। তো এই বাসগুলো যখনই আমি দেখি, এর আগেও যখন আসতাম এই বাসগুলো প্রচণ্ড পরিমাণে জোরে যেত বলে আমরা সব সাইডে সরে যেতাম। তাই সবাইকে বলেই দিয়েছিলাম যে এই দূরপাল্লার গাড়ি যদি দেখায় বাসগুলো তাহলে একটুখানি জায়গা দিয়ে দিতে। আসানসোল আর 9 কিলোমিটার এখান থেকে।